আমরা এখন সুন্দরবনের মধ্য দিয়ে হাঁটছি। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ, এবং এটি বাংলাদেশের 3টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের একটি এই সুন্দরবন। এবং আমরা ইতিমধ্যে 60 গম্বুজ মসজিদ, আরেকটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য, সেটাও দেখেছি। এখন আমরা সুন্দরবনের ভিতর দিয়ে আমরা হাঁটতেছি, এবং আমাদের এখন একটি বাকি আছে শুধুমাত্র ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য দেখার। সেটা হলো নওগাঁর সোমপুর বিহার, পাহাড়পুর বৌদ্ধ বিহার। আগামীতে ইনশাল্লাহ আমরা সেটাও দেখব বলে আশা রাখি। এই সেই সুন্দরবন প্রিয় ছাত্রছাত্রীরা, যেটা তোমরা বই পুস্তকে পড়তেছো। এই সুন্দরবন ছোটোবেলা থেকে কত ইতিহাস, কত ঐতিহ্য তোমরা পড়েছো। বই পুস্তক পড়া আর বাস্তবে দেখা ভিন্ন রকম। আসলে এইভাবে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে এভাবে ঐতিহাসিক এই রকম স্থানগুলো, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যগুলো, এইসব প্লেসগুলো, স্থানগুলো দেখানো ছাত্রছাত্রীদের উচিত। এবং আমরা ছাত্রছাত্রীদেরকে এখানে নিয়ে এসেছি, এবং এর উপরে তাদেরকে আমরা প্রতিবেদন তৈরি করতে বলবো। যার প্রতিবেদন লেখার যত ভালো হবে, তার পুরস্কারটি তত ভালো হবে। দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ইন বাংলাদেশ, সুন্দরবন। এই বনের নাম সুন্দরবন মূলত সুন্দরী গাছ থেকে এই বনের নামকরণ সুন্দরবন। তবে এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। সুন্দরবন সে সুন্দরী যে সে গাছ, সেটা এখন খুবই রেয়ার, পাওয়া যাচ্ছে না, খুবই বিরল। প্রাকৃতিক উপায়ে গড়ে ওঠা পৃথিবীর সবচেয়ে বড় লবণাক্ত মাটিতে, লবণাক্ত পানিতে যে বন গড়ে ওঠে প্রাকৃতিকভাবে, তাকে বলে ম্যানগ্রোভ। এবং এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ, যেটি ইউনেস্কো, জাতিসংঘের বিজ্ঞান, শিল্প, সাহিত্য এবং প্রযুক্তি বিষয়ক যে সংস্থা, সেই ইউনেস্কো কর্তৃক ঘোষিত এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের স্থান দেওয়া হয়েছে সুন্দরবনকে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে এর অপার সৌন্দর্য দেখার জন্য। কাদা হয় কি ভাই? ওদিকে যাবা কেন? এমনি যাবো, এমনি যাবো, বাবা ফেল যাবো। হ্যাঁ হ্যাঁ, গরম ছেড়ে গেছে,